এক জালিম পালিয়েছে, অন্য জালিম ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। চিন্তা করতেছেন, হুজুর এটা কি কথা বলতেছেন আপনি? আমরা এতগুলো হাজার হাজার যুবক জীবন দিলাম, রাজপথ রক্তে লাল করে দিলাম, জালিমেরা পালিয়ে গেল, আবারও আমাদের দেশে আবারও জালিম আছে। এটা কেমন কথা বলেন? কথা কি বুঝতেছেন আমার? সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলার জমিন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে একটা জালিম পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে আরো কিছু জালিম চরিত্র নিয়ে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে আছে, যারা আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো করে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে আছে, দান সদকা করে, হজ ওমরা পালন করে, মসজিদ মাদ্রাসা যায়, আলেম ওলামাদের সাথে উঠা বসা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বান্দারে এরা নামাজি হতে পারে, এরা কালেমাওয়ালা হতে পারে, এরা মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, কিন্তু চরিত্রের ভিতরে যদি এই ধরনের কোন শর্ত, এই ধরনের কন্ডিশন তোমরা পেয়ে যাও, ও আমার গোলামেরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের বাংলাদেশে জালিম পালিয়েছে, অন্য জালিম তোমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে। রংপুরের ভাইয়েরা আমার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে জালিমকার এমন পরিচয় দিয়েছেন, এই পরিচয় জানার দরকার আছে না নাই? বাংলাদেশ থেকে জালিম পালিয়ে গেল, জালিম পালিয়ে গেল, আবারও বাংলাদেশের ভিতরে কোন জালিম আছে না নাই? কুরআনুল কারীম থেকে জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন কথা বলেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মায়েদার ৪৫ নম্বর আয়াত, কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা, সূরাতুল মায়েদা ৪৫ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই জবান খুলে বলেন, কত নম্বর আয়াত? ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দারে শোনো শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এ বাংলার জনগণেরা, বাংলার মুসলমানেরা শুনে রাখো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি, যেই দল, যেই সংস্থা, যেই সংগঠন, ওয়ামান লাম ইয়াহকুম, সমাজ ব্যবস্থার ভিতরে, সমাজের ভিতরে যারা কুরআনুল কারীম দ্বারা বিচার কার্য পরিচালনা করে না, যেই দল ক্ষমতার মসনদে যাওয়ার পরে বাংলাদেশের বিচার বিভাগকে কুরআনুল কারীম দ্বারা পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দা শোনো, ওই লোকগুলো দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে পারে, কিন্তু তোমরা শুনে রাখো, জেনে রাখো, ফাউলাইকা হুমুজ যালিমুন। বান্দা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমাদেরকে মনে রাখতে হবে, ওরাই হলো বাংলার জমিনে তোমাদের সমাজের ভিতরে জালিম। কথা আমার না কার? জোরে কথা বলেন, কথা আমার না কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন দিয়ে সমাজের বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, শুধু তাই নয়, যেই দল, যেই সংগঠন ক্ষমতায় যাওয়ার পরে, রাষ্ট্র গঠন করার পরে, সংসদে যাওয়ার পরে বাংলাদেশের বিচার বিভাগকে কুরআনুল কারীম দ্বারা পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার ওরা কি হতে পারে? নামাজি হতে পারে, ওরা মানবতাওয়ালা হতে পারে, ওরা উন্নয়নের উপকার হতে পারে, তোমাদেরকে শান্তির কথা শোনাইতে পারে,
তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কোরআনুল কারীম দিয়ে বিচার বিভাগ পরিচালনা না করার জন্য, কোরআনুল কারীম দিয়ে সমাজে বিচার প্রতিষ্ঠা না করার জন্য ওই বান্দারা জমিনের উপরে জালিম, এতে কোনো সন্দেহ না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন তো এই চরিত্রের মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? কারণ এই ব্যক্তিরা জানে, এই সংগঠন যারা করে, এই দল যারা করে, এই রাজনীতি যারা করে, এই মতদর্শে যারা চলে, তারা জানে যদি কোরআনুল কারীম দিয়ে যদি বিচার বিভাগ যদি পরিচালনা করা হয়, কোরআনুল কারীম দিয়ে যদি সমাজের বিচার ফয়সালা করা হয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতার অপব্যবহার করার পরেও বলেন তো কোরআনুল কারীমের বিচার থেকে কি রেহাই পাওয়া যাবে? তারা জানে ক্ষমতার ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে কশিন কালেও অন্যায় কাজ করা যাবে না। যার কারণে এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সমাজের সমাজপতি হয়ে যাবে, নেতা হয়ে যাবে। কোরআনুল কারীম দিয়ে সমাজে বিচার ব্যবস্থা তারা পরিচালনা করবে না। সংসদে যাওয়ার পরেও, সরকার গঠন করার পরেও রাষ্ট্রের বিচার বিভাগকে কোরআনুল কারীম দ্বারা তারা পরিচালনা করবে না। কথা কি বুঝতেছেন? কথা খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, এই সমাজের ভিতরে জালিম কারা? এই জালিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এ বাংলার মুসলমানেরা শুনে রাখো, 5ই আগস্টে রক্তের বিনিময়ে জালিমকে তাড়িয়েছো, তার মানে এটা ভেবো না বাংলার জমি আর কোনো জালিম নাই। ও বাংলার মুসলমানেরা, বাংলার গোলামেরা, তোমরা শোনো, কোরআনুল কারীম থেকে তোমাদেরকে আরেকটু বয়ান করে শোনাই দিয়ে যাই। এক জালিম পালিয়েছে, কিন্তু বাংলার জমিনে আরো জালিমের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকা হুদুদুল্লাহ, এই কোরআনুল কারীমটা হলো আমার পক্ষ থেকে বান্দার জন্য একটা সীমারেখা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে বান্দার জন্য নাজিল করে দিয়ে, বান্দার ঘুম থেকে, অফিস আদালত, চাকরি বাকরি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দার জন্য কোনটা হালাল কোনটা হারাম, বান্দা কোন কাজটা করতে পারবে কোন কাজটা করতে পারবে না, বান্দার জীবনের যত কাজ আছে, বান্দার জীবনের যত কর্মসূচি আছে, সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা সীমানা দিয়েছি। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, কখনো তোমরা এই সীমানাকে অতিক্রম করবা না। ফালা তা'তাদুহা, এ বান্দারা, কখনো তোমরা এই সীমারেখাকে তোমরা অতিক্রম করবা না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাদের জীবন পরিচালনা করার জন্য যেই সীমারেখা নির্ধারণ করে দিয়েছি, যেই সীমানা তোমাদের কাছে বাতাই দিয়েছি রে গোলাম, কখনো কি করবা না, সেই সীমানাকে তোমরা অতিক্রম করবা না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি, তোমাদের মধ্য থেকে যেই দল, তোমাদের মধ্য থেকে যেই সংগঠন, যেই সংস্থা আমার এই কোরআনুল কারীমের দেয়া জীবন বিধানের সীমানাকে অতিক্রম করে, বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে মানতে হবে। ফাউলাইকা হুমুজ জালিমুন। বান্দা তোমাদেরকে জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, তোমাদেরকে মানতে হবে। এরা নামাজ পড়তে পারে,
এদের মাথায় টুপি থাকতে পারে, এদের মুখে দাড়ি থাকতে পারে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে পারে, তোমাদেরকে মুক্তির কথা শোনাইতে পারে, দেশকে ডিজিটাল করার গল্প তারা শোনাইতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার সীমানাকে অতিক্রম করার জন্য এরা ওই মানুষ না, ওরা ওই মানুষ না, মূলত এরাই হলো জমিনের উপরে পাক্কা টাটকা নির্ভেজাল জালিম। কথা আমার না, আল্লাহ কথা আমার, কথা কি আমার? আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা এদিক সেদিক দেখতেছেন কেন? আলোচনা শেষ করে দেব। একদিক থেকে মাইক নাই, একদিক থেকে লোক নাই, এভাবে আলোচনা হয়। যদি কারো ঘুম ধরে থাকে বলেন, আলোচনা শেষ করে দিই, মোনাজাত দিয়ে বাড়িতে গিয়ে ঘুমান, এখানে কষ্ট করার দরকার নেই। আলোচনা খারাপ লাগতেছে, কথা কি বানায় বলতেছি? কথার পেছনে কোরআনুল কারীম থেকে কথা বলার চেষ্টা করতেছি, শুনবেন। খুশি হওয়ার কিছু নাই, ক্যালকালা হওয়ার কিছু নাই। আপনি দাড়িওয়ালা হন, টুপিওয়ালা হন, নামাজিওয়ালা হন, বেনামাজিওয়ালা হন, যেটাই হন না কেন, এটা ভাবার কিছু নাই। বাংলাদেশ থেকে ওরা পালায় গেছে, হাত পা চতুর্দিক থেকে ছেড়ে দিয়ে একটু ঘুমাই, ঘুমার কোন সুযোগ নাই। এক জালিম এদেশ থেকে পালিয়েছে, এদেশকে গড়ানোর জন্য, আপনার আমার সবার উপরে এদেশকে সমৃদ্ধশালী করার জন্য, এদেশের সুখী সমৃদ্ধের সুচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের দায়িত্ব বেড়ে গেছে। সুতরাং এত খুশি হওয়ার দরকার নেই। আর যদি খুশি হয়ে হাত পা ছেড়ে দিয়ে নাক ডেকে যদি ঘুমান, জালিম তো ছেড়ে গেছে, চলে গেছে, অপেক্ষা করেন, খুব বেশি দিন লাগবে না, আবার ওই জাতির উপরে এমন জালিম এসে বসবে, 16 বছর নয় 50 বছরেও বাংলার মুসলমানের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে না, হবে না, হবে না। সুতরাং কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাই, শিক্ষা গ্রহণ করেন, সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিলকা হুদুদুল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে হালাল করেছিলাম না হারাম? বলেন তো, তোমাদের জন্য সুদকে হারাম করেছিলাম না হালাল? কথা বলেন, সুদ হালাল না হারাম? আরো জোরে কথা বলেন, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এই কোরআনুল কারীমের ভিতরে আমি বলে দিয়েছি তোমরা সুদের লেনদেন করবে না, সুদ হলো তোমাদের জন্য হারাম। কিন্তু তোমাদের ভিতরে, তোমাদের সমাজের ভিতরে যেই ব্যক্তি সুদের লেনদেন করে, যেই দল, যেই সংস্থা ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রকে, সমাজকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় পরিচালনা করে, সুদ ভিত্তিক অর্থ পরিচালনা ব্যবস্থা করে, এরকম দল আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিলকা হুদুদাল্লাহ, আমার সীমানা ছিল বান্দা, তুমি সুদের লেনদেন করতে পারবে না। বরঞ্চ তুমি কি করলা, যখন ক্ষমতা পেয়ে গেলা, ক্ষমতার মসনদে যাওয়ার পরে যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে সুদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা তুমি করলা। বলেন তো, আল্লাহর সীমারেখা, সীমা লঙ্ঘন হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তোমাদের সমাজের ভিতরে যারা আমার সীমারেখাকে সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, সমাজে ওরা দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, নামাজি হতে পারে, হাজি হতে পারে, মানবতার কথা বলতে পারে, গণতন্ত্রের মুক্তির কথা বলতে পারে, দেশকে ডিজিটালের গল্প শোনাইতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম এই বান্দারা, এই দলটা, এই সংস্থাটাও বাংলার জমিনে নির্ভেজাল টাটকা জালিম, এতে কোনো সন্দেহ না। আমার ভাইয়েরা বলেন তো, নেশা হালাল না হারাম? বলেন, নেশা হালাল না হারাম? কষ্ট হইতেছে। নেশাখোর আছে নাকি এখানে? নেশাখোর আছে, বিড়ি টিড়ি খোর আছে,
তামাক জর্দা টর্দা খায় এরকম কেউ আছে? বলতে কষ্ট হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে নেশা মাদককে আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি না আমার সীমারেখা। কিন্তু যেই ব্যক্তিটাকে অতিক্রম করে ফেলে, যেই ব্যক্তি, যেই দল, যেই সংস্থা, যেই সংগঠন ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্র পরিচালনার জন্য মাদক কোম্পানির কাছ থেকে ট্যাক্স গ্রহণ করার, মাদকের লাইসেন্স দিয়ে দেয়, বলেন তো এই রকম দল সংস্থা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ জমিনে বান্দার জন্য নেশাকে হারাম করে দিল, আর ক্ষমতায় যাওয়ার পর আপনি নেশা করার জন্য বৈধতা দিয়ে দিলেন। যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আল্লাহর সীমারেখা লঙ্ঘন হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যদি তোমরা এরকম চরিত্রের কোনো মানুষ পাও, কোনো দল পাও, কোনো সংস্থা যদি পাও, তাহলে বুঝে রাখবা ওরাই হলো বাংলার জমিনের উপরে নির্ভেজাল টাটকা জালিম, এতে সন্দেহ না। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি? কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মুসলমানের, আমি কুরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি একটা সংবিধান হিসেবে। শুধু নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, আকিকা করবা, কুলখানি করবা, দোয়া দরুদ পড়বা, এই কারণে আমি কুরআনুল কারীম তোমাদের জন্য নাজিল করে দেই নাই রে বান্দা। বরঞ্চ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, রাষ্ট্র পরিচালনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, যত মন্ত্রণালয় আছে, পারদর্শিক যতগুলো মন্ত্রণালয় আছে, বান্দার আমি কুরআনুল কারীমটাকে দিয়েছি। তোমার জীবনের সব কিছু আমার কুরআনুল কারীমের আইন দ্বারা তুমি পরিচালনা করবা। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন কুরআনুল কারীম দ্বারা তুমি তোমার সমাজ, তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করবা। কিন্তু যেই ব্যক্তি, যেই দল, যেই সংগঠন ক্ষমতার মসনদে যাওয়ার পরে, সমাজের সমাজপতি হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে কুরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, কুরআনুল কারীমের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, বরঞ্চ শয়তানের বানানো আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, বলেন তো আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমানা লঙ্ঘন হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যারা আমার সীমারেখা লঙ্ঘন করলো, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা মনে রাখো, ফাউলাইকা হুমুজ জালিমুন। বান্দা এরা কালেমাওয়ালা হতে পারে, এরা নামাজি হতে পারে, এরা দানশীল হতে পারে, এরা মানবতার ফেরিওয়ালা হতে পারে, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিরা আমার জমিনের উপরে টাটকা নির্ভেজাল জালিম, এতে কোনো সন্দেহ না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু কান লাগান। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জনগণকে আরো সুন্দর করে বুঝাই দিলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআগরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওয়ামান আযলামু, ওই ব্যক্তি ছাড়া কে জালিম হতে পারে? ওই ব্যক্তির চাইতে কারা বেশি অধিক জালিম হতে পারে? মিম্মান যুক্কিরাল্লাহ, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যেই বান্দার সামনে কুরআনুল কারীম খুলে খুলে কথা বলা হয়, যেই নেতাদের সামনে কুরআনুল কারীমকে উপস্থাপন করা হয়, মাহফিলের মঞ্চে, মসজিদে, জুমার খুতবায় আলেম ওলামা কুরআনুল কারীম থেকে কথা বলেন, সমাজের সমাজপতিরা সামনে ডানে বামে বসা থাকে কথা বলেন, ঠিক না ব্যাটি? মাহফিলগুলোতে বক্তারা কুরআনুল কারীম দিয়ে কথা বলে, আর বড় বড় নেতারা ডানে বামে বসে কুরআনুল কারীম শোনে। যেই নেতাগুলো একটু ভদ্র টাইপের, তারা চিন্তা করে, হ্যাঁ কথা তো ঠিক আছে, মনে মনে বলে কথা ঠিক আছে। কথা কি বুঝতেছেন? মনে বলে বলে কথা ঠিক আছে, কোনো কথা বলে না, মাথা চুপ করে নিচের দিকে বসে থাকে। আর কিছু পাতি নেতা যদি স্টেজে থাকে, কিছু পাতি নেতা যদি মঞ্চে থাকে,
এই কথাগুলো যখন হক কথাগুলো যখন কোরআনুল কারীম থেকে খুলে খুলে বলে, তখন এই পাতি নেতারা উঠে মাইক সারি নিয়ে বলে হুজুর কথা বন্ধ করে দেন। এরকম পাতি নেতা আমরা দেখছি কি দেখি নাই? কোরআনুল কারীম থেকে কথা বলতেছে, হঠাৎ করে সামনে এসে কি বলতেছেন, মাইক টাই ছড়ায় বলে কথা বন্ধ করে, বক্তাকে লাঞ্ছিত করে, গালাগালি করে, এরকম নেতাও আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই ব্যক্তির চাইতে কে বেশি জালিম হতে পারে যখন বক্তাগণ, খতিবগণ, সমাজের সমাজপতি নেতা নেত্রীদের সামনে কোরআনুল কারীম থেকে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করে, আর এই কথাগুলো শোনার পরে তারা কি করে, তাদের মুখটাকে ফেরায় নেয়। ফাআরাদা আনহা, কোরআনুল কারীমের কথাগুলো শোনার পরে তারা মুখটাকে পাশ ফেরায় নেয়, কোরআনুল কারীমের কথাগুলোকে মনে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরাই বলো তো ওই ব্যক্তির চাইতে আমার জমিনের উপরে কে জালিম হতে পারে? ওই ব্যক্তির চাইতে কে বেশি জালিম হতে পারে যে আমার কথা শোনার পরে, সত্য জানার পরে এটাকে মানে না, সামান্য কিছু স্বার্থের জন্য, সামান্য কিছু ক্ষমতার জন্য, সামান্য কিছু পদের জন্য এরা মুখটাকে সরায় নেয়। কথা কি বানায় বলতেছি? কথা বানায় বলতেছি আমার ভাইয়েরা। সুতরাং যারা সমাজে কোরআনুল কারীম দ্বারা বিচার ব্যবস্থা পরিচালনা হোক, এটা যারা চায় না, এটা যারা চায় না, তারা আল্লাহর ভাষায় কি কথা বলেন? আল্লাহর ভাষায় কি? যারা আল্লাহর দেওয়া সুনির্ধারিত সীমা রেখাকে লঙ্ঘন করে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে জাতির জন্য হালাল বানায় দেয়, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা জাতির জন্য হারাম করে দেয়, এরা আল্লাহর ভাষায় কি কথা বলেন? আল্লাহর ভাষায় কি? যারা আল্লাহ তাআলার কোরআন শোনার পরে, বোঝার পরে, সামান্য কিছু পদের জন্য, স্বার্থের জন্য, সামান্য কিছু অর্থের জন্য যারা আল্লাহর কোরআনুল কারীম থেকে মুখটা ফিরায় নেয়, এরা আল্লাহর ভাষায় কি কথা বলেন? আল্লাহর ভাষায় কি? এই সমস্ত জালিম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই বিগত 16টি বছর এই বাংলার মুসলমানদের উপরে, বাংলার ইসলামপন্থী মানুষদের উপরে, বাংলার সাধারণ আপামর জনতার উপরে এই 16টি বছর যে জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতন বাংলার জমিনে আবারও ফিরে আসুক, এটা কি আপনারা চান? কথা বলেন, এটা কি আপনারা চান? আমরা কেউ চাই না। সুতরাং আমাদের উপরে আল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতার নিয়ামতকে অটুট রাখতে হলে ছাত্র জনতা যে চেতনা নিয়ে, সাধারণ জনতা যে চেতনা নিয়ে বাংলার রাজপথকে কাঁপিয়েছিল, বাংলার রাজপথকে রক্ত রঞ্জিত করেছিল, আবু সাইদ বুক পেতে দিয়েছিল, মুইর মুগ্ধ বুক পেতে দিয়েছিল, যদি আমাদের এই স্বাধীনতাকে আমাদের বাংলাদেশে স্থায়ী করতে হয়, আমাদের উপরে বৃদ্ধি করতে হয়, তাহলে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ষাটের বুদাম খুলে দিয়ে আবারও জালিমের মোকাবেলা করার জন্য, ইসলামের জন্য, দেশের সমৃদ্ধির জন্য আমাদের আন্দোলনের চেতনা নিয়ে মাঝপথে রাজপথে থাকতে রাজি আছো? কারা কারা দুহাত উঁচু করে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলবেন আমিন। আর জোরে করেন আমিন। সম্মানিত ভাইরা, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে?
বাড়িতে চলে যাই, আলোচনা না করি। মাহফিল জীবনে অনেক শুনেছেন, আজকে নাই শুনলেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। সম্মানিত ভাইয়েরা, ঘুম ধরতেছে, অল্প কিছু কথা বলব, কষ্ট হবে কি? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। কি সূরার নাম? কথা বলেন, কি সূরার নাম? সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করে দেই। আমি বুঝতে পেরেছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন, 10 মিনিটের মতো কথা বলে শেষ করে দিই। 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত। সূরার নাম কি? আহজাব। এই আহজাব হচ্ছে একটা যুদ্ধের নাম। কিসের নাম? একটা যুদ্ধের নাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আহজাব দিয়ে একটা যুদ্ধকে সম্বোধন করেছেন। আর ইসলামের ইতিহাসে এই যুদ্ধটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? ইসলামের ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। আর আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধকে কুরআনুল কারীম বলেছেন আহজাবের যুদ্ধ। সুবহানাল্লাহ। আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী, যৌথ বাহিনী, ঐক্যজোট, মহাজোট। এই খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম মদিনা একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। এই রাষ্ট্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়ার জন্য তৎকালীন সময়ের গোটা আরব বিশ্বের সমস্ত দল, সমস্ত গোত্র, সমস্ত নেতারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা যৌথ বাহিনী গঠন করেছিল। কথা কি বুঝতেছেন? কথা বলবেন না, আপনার চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আলোচনা শেষ করে দেব। তাহলে মদিনার ইসলামী রাষ্ট্রকে মুছে ফেলার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আরব বিশ্বের সমস্ত দেশ, সমস্ত গোত্র সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে আর দুনিয়ায় টিকে রাখা, মদিনা ইসলামী রাষ্ট্রকে আর বাড়তে দেওয়া যাবে। এরা সম্মিলিতভাবে সব জায়গা থেকে সৈন্য সংগ্রহ করে বিশাল একটা সৈন্যবাহিনী তারা মুসলমানদের জন্য তারা গঠন করেছিল। এই জন্যই আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন, এই যুদ্ধকে বলেছেন আহজাবের যুদ্ধ। কিসের যুদ্ধ? আহজাবের যুদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব। কুরআনুল কারীমের এই সূরা আহজাবের এই আয়াত থেকে, এই আহজাব শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আহজাব। এই সূরার ভিতরে আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা একটা সুপ্রসিদ্ধ, সবার জানাশোনা একটা আয়াত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য উত্তম আদর্শ
আমার নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার জন্য উত্তম আদর্শ বিশ্ব নবীর জীবনীতে রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ, সুতরাং যে ব্যক্তি আশা রাখে আমি আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, ওয়া ইয়াউমিল আখিরা, আখিরাতের দিবসকে যে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ ওয়া যাকারাল্লাহ কাসীরান, যেই ব্যক্তি আমাকে বেশি বেশি স্মরণ করে। কয়টা কোয়ালিটি কথা বলছে? কথা বলেন কয়টি? এক নাম্বার, যে আমার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, যে আখিরাতকে বিশ্বাস করে, আর যে আমাকে বেশি বেশি স্মরণ করে। এই তিনটা কোয়ালিটি যে বান্দার ভিতরে আছে, তার এটা জেনে রাখা উচিত আমার বিশ্ব নবীজির জীবনের ভিতরেই তোমাদের গোটা জীবনের আদর্শ আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। তার মানে এই আয়াতের আলোচনা শুনলেই, আয়াতের কথা শুনলেই মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রেখেছিলেন, সুতরাং দাঁড়িয়ে রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতের কথা শুনলেই আমাদের মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শেষে মধু খেয়েছেন, মিষ্টি খেয়েছেন। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আয়াতের কথা শুনলে মনে হয় আমার নবীজি অত্যন্ত কোমল, ভদ্র, শান্তশিষ্ট একজন ব্যক্তি ছিলেন। সুতরাং সমাজের ভিতরে অত্যন্ত কোমল, বিনয়ী হয়ে চলা, এটা আমার নবীর, আমার রাসূলের আদর্শ। কথা কি বুঝতেছেন? কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই আয়াতটি এই আদর্শগুলোকে বোঝানোর জন্য নাজিল হয় নাই। এই আয়াতটি নাজিল হয়েছে খন্দকের যুদ্ধের সময়। কোন যুদ্ধের সময়? খন্দকের যুদ্ধের সময়। সাহাবীরা দিনের পর দিন না খেয়ে পরীক্ষা খনন করে। জালিমেরা আক্রমণ করবে, বাতিলের আক্রমণ করবে, মদিনার ইসলামী রাষ্ট্রকে তারা নস্যাৎ করে দেবে, মুসলমানদেরকে শেষ করে দেবে। এই সম্মিলিত বাহিনীর আক্রমণের মোকাবেলা করার জন্য মুসলমানেরা দিনের পর দিন না খেয়ে একাধারে দিনের পর দিন তারা বিভিন্ন মাটি কেটে কেটে তারা পরীক্ষা খনন করে। ক্লান্ত শ্রান্ত বিশ্বনবীর সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় ৩-৪ দিন থেকে খায় না। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, এই যে মাটি কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেলাম, ৩-৪ দিন থেকে আমরা কিছু খাই না। ও আল্লাহর রাসূল, পেটের ভিতরে আর কত পাথর বেঁধে রাখি? বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবীরা, আরো কাছে আসো। সাহাবীরা কাছে আসলেন। বিশ্বনবীজি তার জামা মুবারক উঠিয়ে দেখলেন, ও আমার সাহাবীরা, তোমরা না খেয়ে থাকার কারণে ক্ষুধা নিবারণ করার জন্য পেটের মধ্যে পাথর দিয়েছো একটা, আর আমি রাহমাতুল লিল আলামিন নিজে না খাওয়ার কারণে, ক্ষুধার্ত হওয়ার কারণে আমি পেটের মধ্যে পাথর দিয়েছি 2টা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে সাহাবীদের উপরে এই কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার ভাইয়েরা, বিশ্বনবীজির আদর্শ মুসলমানদের জন্য বিশ্বনবীজি উত্তম আদর্শ। এই আদর্শ দাড়ির কথা বলা হয় নাই, টুপির কথা বলা হয় নাই, খাওয়ার শেষে মিষ্টি খেতে হবে এই সুন্নতকে বোঝা হয় নাই, ভদ্র নম্র হিসাবে চলতে হবে এই কথা বোঝানো হয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন
খন্দকের যুদ্ধের সময় এই আয়াত নাজিল করার মধ্য দিয়ে জানিয়ে দিলেন, বান্দারে বান্দা শোনো, এই আদর্শ হলো আমার বিশ্বনবীর মধ্যে জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দিনের পর দিন না খেয়ে কষ্ট করে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ বিশ্ব নবীর কাছে দিয়েছি। সুতরাং প্রয়োজনে তোমরা দিনের পর দিন না খেয়ে থাকবে, তোমরাও পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখবে। এই আদর্শকে তোমরা যদি দাঁড়াইতে পারো, এই আদর্শ তোমরা যদি মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের উপরে তোমাদেরকে বিজয় করে দেব। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আদর্শ হলো দিন কায়েমের জন্য বিশ্ব নবীর যত ত্যাগ তিতিক্ষা, দিন কায়েম করতে গিয়ে বাতিলের তরবারির আঘাতে, ধনুকের আঘাতে বিশ্ব নবীর শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে যাওয়া, বিশ্ব নবীর দন্দান মোবারক শহীদ হয়ে যাওয়া, মাসের পর মাস কাফিরদের অবরোধ সহ্য করা, 3টা বছর জেলখানায় ঘুমিয়ে থাকা, বিশ্ব নবীর উপরে যত জুলুম নির্যাতন এসেছে, বিশ্ব নবীজি সব জুলুম নির্যাতন গুলোকে দৃঢ়তার সঙ্গে, বীরত্বের সঙ্গে, ধৈর্যের সঙ্গে যে মোকাবেলা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো, এটা হলো আমার রাসূলের আদর্শ। সুতরাং তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমার কাছে সাক্ষাৎ করতে চাও, তোমরা যারা পরকালে যারা বিশ্বাস করো, তোমরা যারা আমাকে বেশি বেশি স্মরণ করো, ও বান্দারা শোনো, তোমরা এই আদর্শ আমার নবীজির জীবন থেকে তোমরা নিয়ে নেবা। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আমার বিশ্ব নবীর জীবনীতে রয়েছে। এটা দাড়ির আদর্শ, মিষ্টি খাওয়ার আদর্শ, কোমল ভদ্র বিনয়ী চরিত্রের আদর্শ নয়। এই আদর্শ হচ্ছে জালিমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সমস্ত দুঃখ যন্ত্রণা ত্যাগ তিতিক্ষা সবগুলোকে উপেক্ষা করে বীরত্বের সাথে জালিমের মোকাবেলা করার আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, আলোচনা আর না করি, আলোচনা শেষ করে দিই। সারা রাত কিভাবে আলোচনা করি বলেন তো? সারা রাত কিভাবে আলোচনা করি? মাহফিল কমিটি কই? কমিটির কেউ আছে এখানে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই আয়াত দিয়ে আল্লাহ রাসূলের যুদ্ধের আদর্শের কথা বলেছেন, কিন্তু ইসলামী শরিয়ার মূল উসুল হচ্ছে, যখন কোন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে, এই বিধানটা একটা বিষয়ের জন্য চলে আসলেও মূলত এই বিধানটা সর্বক্ষেত্রে সর্বপর্যায়ের জন্য গ্রহণযোগ্য হয়ে যায়। তার মানে এই আদর্শের কথা যদি যুদ্ধের জন্য এসে থাকে, মূলত এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই মুমিনদের জন্য আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক আদর্শ রয়েছে, তার গোটা জীবনটাই আদর্শ। আমি শুধুমাত্র 2টা আদর্শ একটু ভাঙা গলায় বলে দিই। কয়টা আদর্শ? 2টা আদর্শের কথা বলে দিই। এই 2টা আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই 2টা আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয় নাই, নবী না হওয়ার আগের আদর্শ। নবী যে এখনো নবী হয় নাই, এখন ওহী আসে নাই, সাধারণ একজন মানুষ, সাধারণ মানুষ থাকা অবশ্যই 2টা আদর্শ বিশ্ব নবী তার উম্মতের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম আদর্শ বিশ্ব নবীজির পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য প্রথম আদর্শ হচ্ছে, একজন মুসলমান, একজন বান্দা কখনো অন্য বান্দার হক মারতে পারে না। একজন মানুষ অন্য মানুষের হক মারতে
এটা হচ্ছে বিশ্ব নবীর জীবনের সর্বপ্রথম আদর্শ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজির জন্মের 4 দিন পরে হযরত হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে নেওয়ার জন্য মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করলেন। বিশ্ব নবীজিকে কোলে তুলে নিলেন। বিশ্ব নবীজিকে কোলে তুলে নিয়ে যাওয়ার পরে যেই জায়গায় তাঁবু রেখেছিলেন, তাঁবু টেঙেছিলেন, প্রায় 4 মাইল দূরে তাঁবু টাঙিয়েছিলেন। বিশ্ব নবীজিকে কোলে নিয়ে গাধার পিঠে সওয়ার হয়ে মা হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। এরপরে চিন্তা করলেন, যেহেতু শিশু মোহাম্মদকে আমি নিয়ে আসলাম, সুতরাং একটু দুধ পান করাই, দুধ পান করে শিশু মোহাম্মদকে ঘুম পাড়ায়া দেই। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে তার বাম স্তনটা বের করে বিশ্ব নবীজিকে দুধ পান করার জন্য লাগাই দিলেন। বিশ্ব নবীজি হালিমাতুস সাদিয়ার বাম স্তনে দুধ পান করেন। এই দুধ পান খাওয়ার পরে, এই দুধ পান শেষ করার পরে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে ডান স্তনে দুধ খাওয়ার জন্য বিশ্ব নবীজিকে ডান দিক করে নিলেন। এমনটা করে কি করে না? আমাদের মা বোনের এমনটা করে কি করে না? প্রথমে দেখবেন একটা দুধ খাওয়ায়, খাওয়ার পরে বাচ্চাকে চেঞ্জ করে আর একটা দুধ খাওয়ায়। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে ডান স্তনের দিকে নিলেন। স্তন বের করে বিশ্ব নবীজিকে মাথাটা তুলে দিয়ে দুধ খাওয়ার জন্য মুখ লাগাই দেন, কিন্তু বিশ্ব নবীজি ডান স্তনের ভিতরে মুখ লাগায় না, কেমন যেন মাথাটা সরায় নেয়। হালিমাতুস সাদিয়া বারবার চেষ্টা করে, বিশ্ব নবীজি ডান স্তনে দুধ খায় না, মাথাটা সরায় নেয়, আর ফেল ফেল করে মায়ের মুখের দিকে তাকায়া দেখে। আমার ভাইয়েরা, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম বর্ণনা করেছেন, বিশ্ব নবীজি সেই দিন বাম স্তন খেয়েছিলেন, হালিমাতুস সাদিয়ার ডান স্তনটা খায় নাই। তার কারণ হলো বিশ্ব নবী ডান স্তনটা না খাওয়ার মধ্য দিয়ে বুঝাই দিলেন, ও মা, তোমার কোলের মধ্যে আমার একজন দুধ ভাই আছে, আমারে তুমি বাম স্তনটা তুমি খাওয়াই দিয়েছো, এটা আমার হক। আর তোমার আপন যে সন্তান তোমার কোলে আছে, ডান স্তনটা তোর আমার সেই ভাইয়ের হক। আমি বিশ্ব নবী একজন নবী হয়ে একটা মানুষের হক কখনো মারতে পারি না। আমি বিশ্ব নবী মানুষের হক নষ্ট করার জন্য আসলে হক মারতে আসি নাই। আমি দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে এসেছি বান্দার হককে প্রতিষ্ঠা করার জন্য। ও মা, ও মা, তুমি তো বাম স্তনটা আমারে খাওয়াইছো, আর তোমার কোলে যে তোমার সন্তান আছে, আমার এক ভাই আছে, আমি খেয়েছি বাম স্তনটা, সে খাবে। তুমি যতই চেষ্টা করো, মুখ যতই তোমার ডান স্তনের দিকে লাগাই দাও, আমি খাবো। বিশ্ব নবীজির জীবনের 4 দিন বয়সের সর্বপ্রথম মেসেজ হলো, সর্বপ্রথম উম্মার জন্য আদর্শ হলো, বান্দার আমার উম্মতেরা শোনো, একজন মুসলমান কখনো, একজন মানুষ কখনো আর একটা মানুষের হক মারতে পারে? এই মুসলমান কথা বলেন, হক মারতে পারে? একজন মুসলমান কখনো অন্য মানুষের হক মারতে পারে না। অথচ দেখবেন আমাদের সমাজে মানুষের হক মারে, এরকম লোকের সংখ্যা কম না বেশি? ভাই বোনের হক মারে, বাবা সন্তানের হক মারে, সন্তান বাবার হক মারে, এরকম আছে না নাই? কথা বলে, এরকম আছে না নাই? অফিসার কর্মকর্তার হক মারে, নেতারা জনগণের হক মারে, এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? বিশ্ব নবীজি বললেন, আমার উম্মতেরা শোনো, আমার জীবনের সর্বপ্রথম আদর্শ হলো, আমার পক্ষ থেকে উম্মার জন্য সর্বপ্রথম মেসেজ হলো, আমার উম্মতেরা কখনো একজন মানুষ আর একজন মানুষের হক মারতে পারে না। অথচ আজকে আমরা মানুষের হক না মারলে আমাদের পেট কখনো ভরে না। মানুষের হক না
আমাদের পেট। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তৎকালীন সময়ে জালিম স্বৈরাচার বাদশা খলিফা আবু জাফর আল মানসুর প্রস্তাব দিল, ও জামানার ইমাম আমিরুল মুমিনিন সুফিয়ান সাউরি, আমি আপনাকে প্রস্তাব দিলাম, আপনি আমার রাষ্ট্রের প্রধান কাজীর দায়িত্ব গ্রহণ করবেন, প্রধান বিচারপতি হবেন। সুফিয়ান সাউরি বললেন, আমিরুল মুমিনিন, আমার পক্ষে এই দেশের প্রধান বিচারপতি হওয়া সম্ভব না। প্রধান বিচারপতি হওয়া সম্ভব কেন সম্ভব নয়? কারণ একটু আগেই বলে দিলাম, বিচার করতে হবে কি দিয়া? কথা বলেন, কি দিয়া বিচার করতে হবে? কোরআন দিয়া। ও খলিফা আবু জাফর আল মানসুর, প্রধান বিচারপতি হওয়ার পরে যদি কোরআনুল কারীম দিয়ে বিচার ব্যবস্থা যদি পরিচালনা করতে পারি, আল্লাহর কোরআনুল কারীমের ভাষা আমি জালিম হয়ে যাব। সুতরাং আমার পক্ষে এই রাষ্ট্রের, এই দেশের কখনো প্রধান বিচারপতি হওয়া সম্ভব হবে না। খলিফা প্রস্তাব দিল, সুফিয়ান সাউরি তাকে নাখোশ করে দিল। লোক পাঠিয়ে দিয়ে সুফিয়ান সাউরিকে নিয়ে আসা হলো দরবারে। সুফিয়ান সাউরিকে বলা হলো, সুফিয়ান সাউরি শোনো, তুমি যদি এই দেশের যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করতে, তাহলে তোমার কি অবস্থা হতে পারে এটাকে একটু ভেবে দেখেছ? সিদ্ধান্ত ভালোভাবে নাও, জেনে শুনে সিদ্ধান্ত নাও। যদি তুমি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করো, আমি আবু জাফর আল মানসুর তোমার গর্দান থেকে তোমার কাল্লাটা উড়াই দেব। যদি তুমি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করো, প্রধান কাজী যদি না হও, আমি তোমার গর্দানটা আলাদা করে দেব। জামানার মুহাদ্দিস আবু সুফিয়ান সাউরি সিদ্ধান্ত নিল, তোমার দেশেই আমি থাকবো না। সুফিয়ান সাউরি বের হয়ে গেল ইয়ামিনের দিকে। মাঝপথে যাওয়ার পরে খাদ্য পানি সব শেষ হয়ে গেছে, যার কারণে কি খাবে কোথায় থাকবে বুঝতে পারে না। এই দিকে জালিম বাদশা আবু জাফর আল মানসুরের সৈন্যবাহিনী গ্রেফতার করার জন্য তাকে খুঁজতেছে। শেষ পর্যন্ত হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ একজন লোকের সাথে কথা বললেন, আমি আপনার বাগানে কাজ করে দেব, যদি আপনার বাগানে কাজ করে দেব, আমাকে যদি থাকার সুযোগ দেন, খাওয়ার যদি সুযোগ দেন, আমি আপনার বাগানে কাজ করে দেব। আঙ্গুর বাগানের কাজের দায়িত্ব নিলাম। কয়েকদিন যাওয়ার পরে এই বাগানের মালিকের ঘরে একজন মেহমান এলো। মালিক বলল, গোলাম বাগানে যাও, বাগান থেকে কিছু লাল টকটকে আঙ্গুর নিয়ে এসে মেহমানকে দিয়ে দাও, মেহমানদারি করার জন্য। হযরত সুফিয়ান সাউরি বাগানে গেলেন, গাছের ভিতর থেকে আঙ্গুর পারলেন। পারার পরে সুফিয়ান সাউরি নিয়ে এসে মেহমানদের সামনে মেহমানকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। মেহমান আঙ্গুর খেয়ে দেখে এই আঙ্গুর ফল একদম টক। মেহমান বলল, তোমার বাগানের কেমন আঙ্গুর? এত টক আঙ্গুর খায় নাকি মানুষ? মালিকটা বলল, গোলাম এই টক আঙ্গুর বাদ দিয়ে তুমি আবার বাগানে যাও, মিষ্টি আঙ্গুর তুমি নিয়ে আসো, মেহমানদারকে মিষ্টি আঙ্গুর দিয়ে মেহমানদারি করাও। হযরত সুফিয়ান সাউরি আবার বাগানের ভিতরে গেলেন, আরেকটা গাছ থেকে আঙ্গুর পাড়ে নিয়ে আসলেন। পেরে নিয়ে আসার পরে মেহমানদেরকে খাওয়ার জন্য দিলেন। মেহমান আবার যখন মুখে দিল, দেখলে এটাও টক। উনি আবারও মালিককে বললেন, তোমার বাগানের আঙ্গুর গুলা মনে হয় সব আঙ্গুরেই টক। বাগানের মালিক রেগে গেল। সুফিয়ান সাউরিকে বলল, এ গোলাম, আমার বাগানের আঙ্গুর, আমার বাগানের গাছের কোন আঙ্গুরটা টক, কোন আঙ্গুরটা মিষ্টি তুমি কি এটা জানো না? এতদিন থেকে বাগানে কাজ করো, আমার গাছের কোন আঙ্গুর টক, কোন আঙ্গুর মিষ্টি তুমি কি এটা জানো না? এটা কি বোঝো না? হযরত সুফিয়ান সাউরি বললেন, মালিক আপনি আমাকে কাজের দায়িত্ব দিয়েছেন বাগান দেখাশোনা করার জন্য, বাগানের খেদমত করার জন্য। আমাকে তো বাগানের কোন আঙ্গুর খাওয়ার জন্য আপনি অনুমতি দেয় নাই, যার কারণে দিনের পর দিন
আপনার বাগানে কাজ করেছি, একটা বারের জন্য আপনার বাগানের আঙ্গুর থেকে, আপনার বাগানের আঙ্গুরের গাছ থেকে একটা আঙ্গুর আমি আমার মুখে তুলে দেই না। আপনার সাথে আমার কথা হয়েছে কাজের, আঙ্গুরের বাগান দেখাশোনা করব, পরিচর্যা করব, কিন্তু এই বাগানের আঙ্গুর খাওয়ার জন্য তো কোনো অনুমতি আপনি আমাকে দেন নাই, যার কারণে আমি কোনদিন একটা আঙ্গুর, সেটা গাছে থাকুক আর মাটিতে পড়ে যাক, একটা আঙ্গুর আমি সেটা খেয়ে দেখি নাই, যার কারণে আমি জানি না কোন আঙ্গুর টক আর কোন আঙ্গুর মিষ্টি। আল্লাহু আকবার। কারণ এটা কি? এটা অন্যের হক। এটা কি? এটা অন্যের হক। কোন কর্মচারী যদি মালিকের কোন ধন সম্পদ, মালিকের জিনিস যদি না বলে খেয়ে নেয়, এটা ওই মালিকের হক তার পকেটে নেওয়ার শামিল। বিশ্বনবী শিখাই দিলেন, তার জীবনের সর্বপ্রথম যে আদর্শ, মাত্র 4 দিন বয়সের যে মেসেজ, ও আমার উম্মতেরা, কখনো কোনো সময়ের জন্য তোমরা এক বান্দা হয়ে আর এক বান্দার হক কখনো মারতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও নামাজীরা, ও মুসলমানেরা, তোমরা শোনো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কখনো অবৈধভাবে কারো অনুমতি ছাড়া অন্যের সম্পদ তোমরা কখনো আত্মসাৎ করবা না। তাহলে বলেন তো, মানুষের হক মারা কি যাবে? কথা বলেন, মানুষের হক মারা যাবে? যদি কোনো বান্দার হক মারে, 1000 বার 1,00,000 বার যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবে। জোরে কথা বলেন, কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা তওবা করতে যদি তওবার মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, পরের হক মেরে খাওয়ার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ক্ষমা করবে না, ওই তওবাকে কবুল করবে না। ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে দাঁড়িয়ে যাবে, রোজা নিয়ে দাঁড়িয়ে যাবে, দান সদকা নিয়ে দাঁড়িয়ে যাবে, হজ যাকাত নিয়ে দাঁড়িয়ে যাবে, ওই যে কোনো একদিন ভাই তার বোনের হক মেরে দিয়েছিল, সম্পত্তি দেয় নাই, ওই বোনটা সেদিন তার ভাইকে চিনবে না। আল্লাহর দরবারে এসে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই, আমার সহোদর ভাই, একই পেট থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আমার ভাই দুনিয়ার জীবনে আমাকে আমার বাবার কোনো অংশ দেয় নাই, সম্পর্কের কারণে দুনিয়ায় বেশি চাওয়া পাওয়া করতে পারি নাই। ও রব্বে কারীম, আজকে আপনার কাছে মামলা দিয়ে যাই, 1 শতক জমি আমাকে দেয় নাই, 1 শতক ভাগ আমাকেও দেয় নাই, সুতরাং আজকে আমার ওই হকটা আমি আমার ভাইয়ের কাছ থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দার এই ঘটনা কি ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে। বলে, তাইলে ওই জমিটা, ওই অংশটা তোমার বোনের দিয়ে দাও। বান্দা বলবে, আল্লাহ এটা কি করে সম্ভব? তার জমি জমা কিভাবে আমি তারে দিয়ে দিব? কি করে সম্ভব? তার টাকা পয়সা মেরে খেয়েছি, আত্মসাৎ করেছি, কেমনে এটা ফিরাই দেবে? এগুলো কই পাবো এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজ পড়েছিলা কি? হ্যাঁ তো নামাজ পড়েছি। যাকাত দিয়েছিলা কি? হ্যাঁ যাকাত দিয়েছি। রোজা করেছিলা কি? হ্যাঁ রোজা করেছি। তাহলে শোনো, তোমার বোনকে যেহেতু ধন সম্পদ তুমি দিতে পারবে না, নামাজ পড়েছো, তোমারে সওয়াব দিয়েছি, যাকাত দিয়েছো, তোমারে সওয়াব দিয়েছি, রোজা করেছো, তোমারে সওয়াব দিয়েছি, এখন ওই সওয়াবগুলো দিয়া তোমার বোনের দেনা তুমি পরিশোধ করে দাও। ওই সওয়াবগুলো দিয়া দেনা পরিশোধ করে দাও। এক সময় দেখা যাবে এই দেনা পরিশোধ করতে করতে ওই ব্যক্তির আমল নামে আর কোনো সওয়াব নাই। কি নাই?
কথা বলেন কি নাই? সওয়াব যদি না থাকে ঠিকানা জাহান্নাম নাকি জান্নাত? জোরে কথা বলেন, জান্নাত না জাহান্নাম? সুতরাং মানুষের হক মারা যাবে? কথা বলেন, মানুষের হক মারা যাবে? জীবন থাকতে, জ্ঞান থাকতে, হুঁশ থাকতে কখনো কোনো মানুষের হক মারা যাবে না। যদি কখনো হয়ে যায় রাতের আধারে নির্জনে তার কাছে গিয়ে বোঝাপড়া করে মৃত্যুর আগে তার হক হয় তার কাছে পৌঁছাই দিতে হবে, নতুবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আল্লাহ তাআলা কবুল করুক, বলবেন আমিন।